তারপরে আসো পেরিটি বিট। পেরিটি বিটটাও তোমাদের পরীক্ষা আসলে ওইরকম বড় প্রশ্নের জন্য আসবে না। পেরিটি বিট বড় জোর তোমার আসবে কোথায়, এমসিকিউতে আসতে পারে পেরিটি বিট যদি আসে। তো পেরিটি বিট বলতে বোঝায় এমন একটা বিট যেটা ইউজ করি আমরা এরর ডিটেকশনের জন্য। পেরিটি বিট ইজ ইউজ টু ডিটেক্ট এররস ইন সিঙ্গেল বিট। এটার আসলে ক্ষমতা কম, সে আসলে খুব বড় বড় এরর বের করতে পারে না। এখানে খেয়াল করে কি বলছে, ইটস এ কনসেপ্ট টু ডিটেক্ট এররস, এরর ডিটেক্ট করার জন্য সে ব্যবহার করা হয় তাকে। এবং এ সিঙ্গেল বিট এরর ইজ ডিটেক্টেড বাই ইট। যদি আমার একটা ডাটা স্ট্রিমের মধ্যে একটা বিটের মধ্যে গরমিল থাকে সে এটা ধরতে পারবে, একের অধিক বিটের সমস্যা থাকলে সে ধরতে পারবে না। তাহলে এটা খুবই লিমিটেড একটা ডিটেক্টর, মানে তার ক্ষমতা খুবই কম। এই যে সিঙ্গেল বিট এরর ইজ ডিটেক্টেড বাই ইট। তাহলে এখানে বলতে পারো পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে যে সিঙ্গেল বিট এরর ডিটেকশনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় বা কী ব্যবহার করা হয়, বলতে পারে পেরিটি বিট, অমুক বিট, তমুক বিট, বিসিডি কোড। তো তুমি জাস্ট যদি জানা থাকে এইটুকুই যে এটা এরর ডিটেকশনে ব্যবহার করা হয়, দেন আনসার করে দিবা। অথবা বলতে পারে পরীক্ষার রিভার্স প্রশ্ন কি, পেরিটি বিট দিয়ে কত বিট এরর ডিটেক্ট করা যায়, 1 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট। তো জানা কথা 16 64 দিকে আমাদের মন মগজ একটু বেশি থাকে, কারণ 16 32 8 আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এটা আসলে কত বিট, 1 বিট মাত্র ধরতে পারবো, সিঙ্গেল বিট। বোঝা গেছে? তো এখান থেকে এমসিকিউ আসতে পারে, এর বেশি আসলে তেমন কিছু আসবে না। মনে করুন এখানে বললাম আমি এখান থেকে, এই যে এটা থেকে সেন্ডার, এই সেন্ডার থেকে রিসিভারের দিকে আমি 4 বিটের একটা সিগন্যাল পাঠাইছি। সিগন্যাল বলতে আমি বোঝাচ্ছি একটা ডাটা যাবে, তার মধ্যে স্লট আছে 4টা স্লটে 4টা বিট থাকবে। এই যেমন ধরি এখানে 0100 একটা বিট, সরি 0100 একটা সিগন্যাল, যেটা হচ্ছে 4টা বিট নিয়ে একটা সিগন্যাল, বা 4টা বিট নিয়ে আমার একটা ডাটা বলতে পারো এটাকে। 1100 হচ্ছে আরেকটা সিগন্যাল, 4 বিটের না। এখন খেয়াল করো পেরিটি বিট আসলে কি হয়, আমি যখন ডাটা স্ট্রিম পাঠাবো সেন্ডার রিসিভার থেকে, সেন্ডার কাছ থেকে রিসিভারের কাছে পাঠাবো, তখন যেটা করব আমার ওই ডাটা স্ট্রিমের সাথে আমি একটা এক্সট্রা বিট সাথে দিয়ে দিব, এক্সট্রা বিট, ওইটার নামই হচ্ছে পেরিটি বিট। বুঝতে পারছো? খেয়াল করো, উই সেন্ড এ বিট স্ট্রিম অ্যান্ড অলসো অ্যান এক্সট্রা বিট, ওই এক্সট্রা বিটের নামই হচ্ছে পেরিটি বিট। এটাই ডিটেক্ট করবে রিসিভার গিয়ে, রিসিভারের কাছে গিয়ে যে এরর আছে নাকি নাই। তো 2 টাইপের আমার পেরিটি বিট আছে, একটা হচ্ছে ইভেন টাইপের পেরিটি বিট, একটা নাম হচ্ছে অড পেরিটি বিট। সো কয় টাইপের পেরিটি বিট আছে? 2 টাইপের, ইভেন আর অড। একদম সহজ জিনিস, বেশি বুঝতে যায় না, ফিজিক্স পড়ার বাকি আছে অনেক, ম্যাথ পড়ার বাকি আছে অনেক। ইভেন আর অড, ঠিক আছে? ইভেন বলতে আমরা কি বলি বাংলায়, জোর, আর অড বলতে কি বলি, বেজোর। এই হচ্ছে কথা। এখন ইভেন আর অড বলতে কি বলতে খেয়াল করবা, দেখো আমাদের অরিজিনাল সিগনালে, খেয়াল করবো ভালো করে, আমাদের অরিজিনাল সিগনালে এখানে 1 আছে কয়টা দেখো তো, একটা, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমি আগে থেকেই বলে দিছি যে আমি ইভেন পাঠাবো, ইভেন। তাহলে খেয়াল করো এখানে 1 আছে কয়টা, একটা। 1 কি একটা যদি থাকে সেটা কি জোড় নাকি বেজোড়? বেজোড় সংখ্যক 1 আছে, তাহলে আমার লাগবে হচ্ছে জোড় সংখ্যক 1। তাহলে আমি পেরিটি বিট কত দিব সাথে, 1 দিয়ে দিব সাথে জোড়া লাগিয়ে। এই সিগন্যালে আমার 1 আছে কয়টা, 2টা। তাহলে অলরেডি এখানে 1 এর পরিমাণ হচ্ছে জোড়, তাহলে আমি এখন আর এক্সট্রা পেরিটি বিট হিসেবে 1 দিব না, দিব কি 0। বোঝা গেছে কিনা? এই হচ্ছে কথা। এখন যখন সে অন্য জায়গায় যাবে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, যখন সে অন্য জায়গায় যাবে, যদি দেখা যায় কোনো একটা কারণে যে আমার এই 1100 না, আমি কিন্তু এগুলা আমার কাছ থেকে রিসিভারের কাছে পাঠাচ্ছি, রিসিভারের কাছে কোনটা যাবে, এই পুরো প্যাকেটটা যাবে, 1100 সাথে 0টা যাবে। বুঝছো ব্যাপারটা? এখন মনে করো রিসিভারের কাছে যেটা রিসিভ হবে সেটা মনে করো এরকম হয়ে গেছে, মনে করো বাই এনি চান্স এই 1100 হয়ে গেছে 1000, তাহলে কোন জায়গায় গরমিল লাগছে, এই 1টা সামহাউ করাপ্ট হয়ে 0 হয়ে গেছে সামহাউ। এবং আমি তো সাথে করে এই পেরিটি বিট কত পাঠাচ্ছি, তার সাথে 0। এবং আমি বলে দিচ্ছি যাওয়ার সময় আমি ইভেন্ট পাঠাচ্ছি, তুমি দেখো, রিসিভারকে আমি বলে দিচ্ছি আমি ইভেন্ট পাঠাচ্ছি। তার মানে কি, আমার এখানে 1 থাকবে ইভেন্ট সংখ্যক, আর এখানে আমার 0 যাবে। এখন যাওয়ার পরে কি দেখা গেল, রিসিভার কি দেখলো, এখানে 0, বাট এখানে বেজোড় সংখ্যক আছে। তার মানে কি, এখানে যদি এটা ইভেন হয়ে থাকতো তাহলে কি আমার এখানে ভিতরে 2টা 1 থাকার কথা ছিল না, বা 4টা থাকার কথা ছিল না, আছে কয়টা, একটা। তার মানে এই যে 0টা, এই 0 বোঝাচ্ছে আসলে যে এখানে আসলে ঝামেলা হয়ে গেছে। বাট এই সমস্যা তুমি টের পাবা না যদি আমার এখানে 2টা জায়গায় গরমিল লেগে যায়। খেয়াল করো কীভাবে, আমি বললাম এই যে 1100 না, আমি 11 মনে করো 1100 যাওয়ার সময় আমার এই 1টা হয়ে গেল 0, আর এই 0টা হয়ে গেল 1। দেখো কি ঝামেলা হয়, 1010। এখন দেখো তো পেরিটি বিট কত যাচ্ছে সাথে, পেরিটি বিটও যা দিচ্ছে তাই যাবে সাথে 0। ওকে, খেয়াল করতে এখন কী হচ্ছে বলো তো, এখানে 1 কতগুলো আছে, 2টা। আমি পাঠাচ্ছি কি ইভেন, এবং সাথে পেরিটি কি আছে 0, তাই পারফেক্ট মিলে গেল না। আমার 1 আছে 2টা,
আমার পেরিটি বিট হচ্ছে 0, পারফেক্টলি ফাইন, বাট এখানে কিন্তু গেঞ্জাম হয়ে গেছে। পাঠাইছিলাম কিন্তু আমি 1100, গেছে কিন্তু 1010, যেটা পেরিটি বিটের ওই ডিটেকশন দিয়ে ধরা যায় নাই। কেন? কারণ ব্যালেন্স হয়ে গেছে। এই জন্য একটাই ঝামেলা হইলে সে ধরতে পারে, কারণ একটা ঝামেলা হইলে জোর থেকে বেজুর, বেজুর থেকে জোর হয়ে যায়, ধরা যায়। যে দুইটাই ঝামেলা হয়ে যায়, জোর জোরই থাকবে, বেজুর বেজুরই থাকবে, গেঞ্জাম ডাটা স্ট্রিমের মধ্যে হয়ে গেলেও তুমি টের পাবা না। এটা হচ্ছে তার লিমিটেশন। ইয়েস, বুঝতে পারছো ব্যাপারটা? কাজ কই হইলো, পাঠাইছি 1100 গেল 1010, কাজ হইলো কেমনে? বুঝলো না, দেখেই তো সমস্যা হবে। এই জন্য তো তার লিমিটেশন বললাম যে সে সিঙ্গেল বিট ধরতে পারে, সিঙ্গেল বিট থেকে বেশি ঝামেলা সে ধরতে পারে না। মানে পেরিটি বিট যদি ধরতে পারে তার মানে এরর ঠিক নিশ্চিত আছে। যদি ধরতে না পারে তার মানে হচ্ছে পেরিটি বিট ধরতে পারে নাই, মানে আমার আরেকবার দেখা লাগবে। সে ধরতে পারেনি মানে কি? অবশ্যই তাকে বাইপাস করার ব্যবস্থা আছে, কারণ 2 বিটের সমস্যা হইলে তো সে ধরতে পারতেছে না। বুঝছো কি না? ক্লিয়ার তো? আচ্ছা, এখন বলো এই যে অড পেরিটি হচ্ছে তুমি আগে থেকে ফ্ল্যাগ মেরে দিবা যে আমি অড পেরিটি পাঠাবো। মানে কি? আমার এই ডাটা স্ট্রিমের মধ্যে যদি একটা 1 থাকে বা 3টা 1 থাকে, আমি পেরিটি কত দিব? 0। কেন? কারণ আমি তো পাঠাচ্ছি অড। বুঝে ব্যাপারটা? আমি পাঠাচ্ছি অড, সো আমার ডাটা স্ট্রিমের মধ্যে কি একটা আছে না বেজুর? তাহলে এক যেহেতু বেজুর, আমার তো পেরিটি হিসেবে কিছু লাগতেছে না ব্যালেন্স করার জন্য, 0 পাঠাই দিলাম। আবার আমি যখন পাঠাচ্ছি 1100, এখানে আছে কয়টা 1? 2টা 1। তো জোর সংখ্যক আছে, আমি এটাকে বেজুর বানানোর জন্য কি পাঠাবো? 1 দিব একটা। পরীক্ষার প্রশ্ন কি আসবে? পরীক্ষার প্রশ্ন আসবে এরকমভাবে যে 01001 ইভেন পেরিটি যদি হয় তাহলে পেরিটি বিটটা কি হবে? তাহলে এটা যদি 1001 হয়, এটা যদি ইভেন হয়ে থাকে, তাহলে আমার পেরিটি বিট এখানে কত লাগবে জোড়া লাগানো? 0। কেন? কারণ আমার তো এটা অলরেডি ইভেন আছে। আর সেম কথা যদি আমি বলি এটা অড পেরিটি, তাহলে এখানে 2টা আছে, আমার অবশ্যই পেরিটি বিট হওয়া লাগবে 1। এই যে সামান্য জিনিসপাতি, এগুলোই মনে রাখো, এর বেশি আর কিছু মনে রাখার দরকার নেই, কারণ এটা পরীক্ষায় ওইভাবে আসে না। এমসিকিউতে আসবে, যতটুকু বললাম মনে রাখো, তাইলেই কাজ হয়ে যাবে। আর এরর ডিটেকশনের যে ব্যাপারটা বললাম ওইটাও আসলে ওইভাবে লাগতেছে না। জাস্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে, তার বেশি হলে সে ধরা খাবে বা ধরতে পারবে না। ধরতে পারবে না মানেই হচ্ছে আমার আরেকবার চেক করা লাগবে আর কি, যে পেরিটিতে পাস করে দিছে, বাট আমি শিওর হওয়া লাগবে আরেকবার, অন্য ডিটেক্টর দিয়ে আমার চেক করা লাগবে কোনো সমস্যা আছে কিনা। বোঝা গেছে? বুঝো নাই এখনো? আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করো। দেখো, আমি ডাটা পাঠাবো, আমি আগেই বলে দিই ইভেন মানে জোর। আমার ডাটার মধ্যে কি আছে একটু খেয়াল করবো। ডাটার মধ্যে আছে 1001। আমি যেহেতু বলছি ইভেন, তার মানে আমার ডাটার মধ্যে যদি জোর সংখ্যক 1 থাকে, তাহলে আমার পেরিটি বিট কত হওয়া লাগবে? যেহেতু এখানে অলরেডি জোর হয়ে গেছে, তাই আমার এখানে আর জোর বানানোর জন্য কোনো 1 দেওয়ার দরকার নাই, এটা 0 দিয়ে দিব। আর যদি আমি ডাটা পাঠাই 1, মনে করে এইভাবে পাঠালাম 0100, এখানে 1 আছে কয়টা? একটা। আমি তো পাঠাবো ইভেন, তাহলে আমার এই 1কে ব্যালেন্স করার জন্য এখানে কি একটা 1 না? আমার তো জোর বানানো লাগবে, আমি তখন পেরিটি বিট বলবো 1। বুঝতে পারছো এখন? এটাই যদি অর্ডারের ক্ষেত্রে বলতাম, এখানে আসতো 1, এখানে আসতো 0। কেন বুঝতে পারছো? কারণ এখানে ছিল বেজুর জোর, আমার তো বানানো লাগতো অড, তাহলে আমি 1 দিতাম। আর এখানে আমার বেজুর লাগে, বেজুরই আছে, তাই আমি দিয়ে দিতাম 0। ঠিক আছে কিনা? অডটা একবার লিখতেছি, খেয়াল করবা। অড আমি পাঠালাম 1001। অড যেহেতু আমার 1 থাকার কথা কয়টা? বেজোড় সংখ্যক, একটা বা 3টা না, বেজোড় সংখ্যক থাকার কথা। এখানে আছে কয়টা? 2টা, মানে জোড় সংখ্যক। তাহলে আমার কি জোর কি বেজুর বানানো লাগবে না? তাহলে পেরিটি কত হবে? 1 হওয়া লাগবে। এই যে 3টা 1 মিলে ওভারঅল তো কি যাবে? 1 যাবে, 3টা 1 গেল, তাহলে বেজুর হয়ে গেল। আমি পাঠালাম 0100, এটাকে অলরেডি বেজুর না? তাহলে এখানে অথবা আরেকটা এক্সাম্পল আমি বললাম এখানে পাঠাচ্ছি 1110, এটাকে অলরেডি বেজুর আছে না? 3টা 1, তাহলে এখানে আমি দিব 0। ক্লিয়ার তো ব্যাপারটা? এইটুকুই লাগবে, আর বেশি কিছু লাগবে না। জাস্ট এদিকে খেয়াল করো, এখানে দেখবা কি আছে আর এখানে দেখবা সেটা অনুযায়ী 1 আছে কিনা। দ্যাটস ইট। তুমি দেখবে এখানে কি আছে এবং দেখবা সেই অনুযায়ী 1 আছে কিনা। যদি না হয় 1 দাও, যদি না হয়ে যায় 0 দিয়ে দাও। ওকে, এই যে টপিক, কঠিন কিছুই না, জাস্ট এইটুকুই মনে রাখবা।